গুড মর্নিং। আজকে 4 ডিসেম্বর 2025 আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি স্টেশনে, আবার দ্বিতীয়বারের জন্য দার্জিলিং যাওয়ার জন্য। 13-14 আপ, 13-14-9 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এটাতেই আমি এসেছি। তো ট্রেন থেকে নামলাম, সামনেই ওভারব্রিজ, ওদিকটা দিয়ে বাইরে যেতে হবে, গিয়ে বাস স্ট্যান্ডে যেতে হবে, গিয়ে দেখি কি পাওয়া যায়। তো ওকে, এই অবধি। শিলিগুড়ি স্টেশন থেকে বেরোলাম, এবারে আর গাড়ি নিইনি, জিপেই উঠেছি। শিলিগুড়ি থেকে দার্জিলিং স্টেশন, পার হেড 300 টাকা। তো আমি সামনের দুটো সিটই একসঙ্গে নিয়ে নিয়েছি, অসুবিধা যাতে না হয় সেই কারণে। শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব সড়ক পথে মোটামুটি 78 কিলোমিটার ভায়া NH10 এবং সময় লাগে মোটামুটিভাবে 3 ঘন্টা। দার্জিলিং যাওয়ার পথের দৃশ্য এতটাই সুন্দর যে সেটা ভাষায় বর্ণনা করা যায় না। পাহাড়ের গায়ে সুন্দরভাবে সাজানো সমস্ত বাড়িঘর, চা বাগান আর অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এই দেখতে দেখতেই কখন যেন পৌঁছে গেলাম কার্শিয়াং। আর সেখান থেকে দার্জিলিং তো মাত্রই কয়েক কিলোমিটার। হিমালয়ান রেলওয়ে। আমি ঠিক দার্জিলিং স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। দার্জিলিং স্টেশন থেকে এই সামনেই দেখা যাচ্ছে, এই সামনেই দার্জিলিং স্টেশন। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, হোটেল পিট স্টপ। দার্জিলিংয়ে আমার কয়েকদিনের থাকার ঠিকানা হচ্ছে হোটেল পিট স্টপ, চকবাজারে একটু নিচে হোটেল, হোটেলের রিসেপশন। এই রুম নাম্বার 103, এই হচ্ছে আমার ঘর। এসেই সঙ্গে সঙ্গে লাগেজ রেখেই আমি চলে এসেছি দার্জিলিং মেলে। আজকে আকাশটা মেঘ মেঘ করেছে, অতটাও রোদ নেই, চারদিকে একটা মেঘলা কুয়াশা পড়ে রয়েছে। এখন আমি যাব হচ্ছে মহাকাল মন্দির যাব। মহাকাল মন্দিরের রাস্তাটা ওই সামনে আর কি, মহাকাল মন্দিরের রাস্তা ওইটা ধরেই মহাকাল মন্দির দেখতে যাব। সামনেই রয়েছে
কবি ভানুভক্তের মূর্তি। সেই মূর্তির ডান হাত দিয়ে সোজা চলে গেলে মহাকাল মন্দির পড়বে। এই হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল। সামনেই দেখা যাচ্ছে অক্সফোর্ড বুক স্টেশনারি অ্যান্ড স্টেশনারি কোম্পানি। দোকানগুলো ওইখানেই রয়েছে। দার্জিলিংয়ের ম্যাল। এই হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা। মহাকাল মন্দির এখন অনেকটা উঠতে হবে এই রাস্তা দিয়ে, তো শুরু করি তাই। চারিদিকটা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে। আজকে রোদ ছিল, কিন্তু এই মাত্রই চলে গেল রোদটা। যাই দেখে আসি, মহাকাল মন্দির দর্শন করে আসি। প্রচন্ড প্রচন্ড খাড়াই রাস্তাটা। হাত ধরে গেল। প্রচন্ড খাড়াই রাস্তা, প্রচন্ড। সামনে সিডনের বনটা সুন্দর লাগে দেখতে। সিডনের বন হাত ধরে যাচ্ছে। সামনেই দেখা যাচ্ছে মহাকাল মন্দির। মহাকাল মন্দির এই মন্দিরটা হিন্দু ধর্মের সঙ্গে বৌদ্ধ ধর্মের একটা সুন্দর মিল পাওয়া যায়, এবং সেইভাবেই এখানকার পুজোগুলো বৌদ্ধ রীতি অনুযায়ী হয়ে থাকে। ভিউটা, সিনিক বিউটিও খুব সুন্দর। ভগবান শিবের নানান মূর্তি রয়েছে। মন্দির প্রদক্ষিণ হয়ে গেল। এখানেই মূল মন্দির, আর এরা রয়েছে বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী। এখানে প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা আছে। মহাকাল মন্দির, মহাকাল ভগবান শিবেরই এক রূপ, তারই এখানে আরাধনা করা হয়। এই মুহূর্তে আমি রয়েছি গ্লেনারিসে। তো গ্লেনারিসে আমি আর কিছু সেরকম নিইনি, জাস্ট তিন রকমের চকোলেট নিয়েছি, ফ্রুটের নাট, আর বহু বছরের ঐতিহ্য গ্লেনারিস। আজকের মতন এই আমার তিন রকমের চকলেট, এটাই জাস্ট আজকে দিয়েছি। বিল হয়েছে 580 টাকা। রাতের ম্যাল। এখন আমি রয়েছি দার্জিলিং ম্যালে। এখন বাজে রাত্রি 8:30। যদিও আজকে বৃহস্পতিবার, দার্জিলিংয়ে সাপ্তাহিক ছুটির দিন, সমস্ত কিছুই প্রায় বন্ধ থাকে, কিন্তু তবুও ম্যালে যথেষ্টই লোকজন আছে, আর ঠান্ডাটাও যথেষ্টই রয়েছে, বেশ উপভোগ করছি। আর একটুখানি পরেই এখান থেকে আমি চলে যাব হোটেলে, এবং সেখানে ডিনার করে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়ব, কারণ কালকে আমি লামাহাটা যাব, একটা গাড়ি বুক করেছি। তো এখন এই পর্যন্তই। আমার সঙ্গে থাকুন পরবর্তী অংশগুলো দেখার জন্য।